আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, মেডিকেল হারিস্টার অ্যাপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের লেকচার সিরিজে স্বাগত। তো আমরা শর্ট লেকচার সিরিজে সাধারণত অল্প গুরুত্বপূর্ণ পরীক্ষাতে ইম্পর্টেন্ট সেই টপিকসগুলো নিয়ে আমরা একটু বেসিক কনসেপচুয়াল ডিসকাশন করে থাকি। তো আজকে আপনাদের সাথে আমি আছি ডক্টর আব্দুল্লাহ নোমান, FCPS পার্ট 2 ট্রেনিং পেডিয়াট্রিক্স। আজকে আমরা কথা বলবো আমাদের হেড সার্কামফারেন্স নিয়ে, যেটা আমরা ওএফসি নামে জেনে থাকি। তো দেখা যাচ্ছে যে ওএফসিটা আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের সাথে, ব্রেইন ডেভেলপমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তো আর ভিতরে যে দেখতে পাচ্ছি না একটা বাচ্চার ব্রেন কতটুকু বড় হলো কিংবা কতটুকু ডেভেলপ হলো। তো সেই জিনিসটা আমরা একটা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মাধ্যমে করে থাকি, সেটা আমাদের হেড সার্কামফারেন্স কিংবা ওএফসি নামে পরিচিত। তো চলেন আজকে আমরা শুরু করি। প্রথমে যেটাই বললাম যে হেড সার্কামফারেন্স, যেটাকে আমরা আরেকটা নামে জেনে থাকি ওএফসি, অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স। নাম থেকে আমরা জানতে পাচ্ছি অক্সিপিট মানে অক্সিপিটাল বোনটা এর সাথে জড়িত, ফ্রন্টাল বোনটাও এর সাথে জড়িত, আর সার্কামফারেন্স মানে তো একটা মেজারমেন্ট নাম। তাহলে এটার সাথে আমাদের সাধারণত দুইটা বনি ল্যান্ডমার্ক জড়িত এই মেজারমেন্টটা নেওয়ার জন্য। তাহলে ওএফসি ইজ এ পার্ট অফ অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্ট। সো অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্টের ভিতরে আমরা দুইটা জিনিস দেখে থাকি, একটা হলো ফিজিক্যাল গ্রোথ আর একটা হলো রিপ্রোডাক্টিভ গ্রোথ। তো ওএফসিটা আমাদের এই ফিজিক্যাল গ্রোথের ভিতরে চলে আসে। এটা সাধারণত আমরা বাচ্চাদের জন্ম থেকে ফ্রম বার্থ টু আপ টু 3 ইয়ার্স, কোথাও 5 ইয়ার্স, কোথাও 7 ইয়ার্স আমরা সাধারণত ফলো আপ করে থাকি। মেইনলি 3 ইয়ার্স পর্যন্ত দেখি, না হয় 5 ইয়ার্স পর্যন্ত, আপ টু 7 ইয়ার্স পর্যন্ত দেখা যায়। কারণ কি, এই ওএফসি আমাদের ডিনোটস করে তার ব্রেইন ভলিউম, যে একটা বাচ্চার ব্রেইন ভলিউমটা কেমন আছে, তার ব্রেইনের গ্রোথটা কেমন হচ্ছে, সেই জিনিসটা আমরা এই ওএফসি মেজারমেন্টের মাধ্যমে মেজার করতে পারি। তো সাধারণত আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট জন্ম থেকে শুরু হলেও তার প্রসেসটা ফুললি ব্রেন ডেভেলপ হইতে সময় লাগে। তো 95% অফ দ্য ব্রেন ডেভেলপমেন্ট অকার্স এট দ্য এজ অফ 3 মান্থ। 3 মাসের দিকে যে সাধারণত 95% তার ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো সেইটাই আমরা ওএফসি দিয়ে দেখি। এই জন্য ওএফসি মেজারমেন্টটা 3 বছর পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এখন আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা বাচ্চার মাথা আমরা একটা বনি ল্যান্ডমার্ক থেকে একটা মেজারিং টেপ দিয়ে আমরা এটা মাপছি। তো সাধারণত আমরা মেজারিং টেপ দিয়ে হেড সার্কামফারেন্সটা মেপে থাকি। তো বাই ডেফিনেশন আমরা কি বলতে পারি, হোয়াট ইজ ওএফসি অথবা হেড সার্কামফারেন্স, যেটাই আপনারা বলেন সেটাই। It is the maximum circumference of head from the occipital protuberance to the supraorbital ridges on the forehead is recorded by non-stretchable tape. এই যে আমরা যে টেপটা ইউজ করব সেটা স্ট্রেচেবল হবে না, এটা নন স্ট্রেচেবল টেপ হবে। আমরা অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে সুপ্রা অরবিটাল রিচ পর্যন্ত আমরা একটা মেজারমেন্ট নিব এই নন স্ট্রেচেবল টেপ দিয়ে। সেটাকে আমরা বলে থাকি ওভারল্যাপিং মেথড। যখন আমরা এই যে বাচ্চার মাথায় দেখেন কিছুটা চুল আছে, তাই না, বাচ্চাদের মাথায় চুল থাকে, তো ওই চুলটা মেজারমেন্ট থেকে বাদ দেওয়ার জন্য আমরা সাধারণত যখন মেজারমেন্টটা নিই, যখন একটা ফার্ম প্রেসার দিই, কম্প্রেস করি, দ্য হেয়ার ইজ প্রিফার্ড ওয়ে টু মেজার দ্য হেড সার্কামফারেন্স। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন কোন বনি ল্যান্ডমার্ক থেকে আমরা ওএফসিটা মেজার করে থাকি। তাহলে সেক্ষেত্রে আপনাদের দুইটা বনি ল্যান্ডমার্ক মনে রাখতে হবে, অক্সিপিটাল প্রোটুবেরেন্স এবং সুপ্রাঅরবিটাল রিচ। তাহলে এটা পরীক্ষাতে আসতে পারে। ইনস্ট্রুমেন্টের নামটা সিঙ্গেল বেস্ট হিসেবে পরীক্ষাতে আসতে পারে। আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি, এখানে আমরা নন স্ট্রেচেবল মেজারিং টেপ দিয়ে আমরা এটা ইউজ করে আমরা ওএফসিটা মেজার করে থাকি। তো যেটা বলছিলাম, ওএফসি আমাদের ডিনোটস করে ব্রেইন ভলিউম দেখার জন্য আমরা এটা করে থাকি। তো বাচ্চাদের ব্রেইন ভলিউম সাধারণত ডাবল হয় ফার্স্ট ইয়ারে। এটা সিঙ্গেল বেস্টের জন্য আপনারা এই কয়েকটা পয়েন্ট মার্ক করে রাখেন যে ব্রেইন ভলিউমটা আমাদের ডাবল হয় ফার্স্ট ইয়ার অফ লাইফে।
Brain volume by 1 year is 72%, 83% by year of 2 and 90% by year of 3. এটা আমরা ডাইন্স ফর্মুলা ফর হেড সার্কামফারেন্স দিয়ে আমরা ডাইন্স ফর্মুলা একটা বের করতে পারি হেড সার্কামফারেন্স, সেটা হলো লেন্থ ডিভাইডেড বাই 2 প্লাস 9.5 প্লাস মাইনাস 2.5। এটা দিয়ে আমরা অনেক সময় বের করে থাকি। তো এটা আপনারা ইউজ করে বের করতে পারেন। এটা নট সো ইম্পর্টেন্ট অর নট সো ডিফিকাল্ট। তো এটা পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না, অন্তত আমাদের এন্ট্রান্স এক্সাম গুলোতে এটা আপনারা জানার জন্য জানতে পারেন যে আমরা ডাইন্স ফর্মুলা দিয়ে আমরা হেড সার্কামফারেন্সটা বের করতে পারি। যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের জানতে হবে নরমাল রেঞ্জ। ইন এ নিউবর্ন ইট ইজ 33 to 35 সেন্টিমিটার। At 6 months এটা হয় 42 to 43 সেন্টিমিটার। 1 year এ হয় 45 to 46 সেন্টিমিটার, 2 year এ হয় 47 to 48 and at the end of 5 year it is 50 to 51 সেন্টিমিটার। তো 5 বছরটা মনে রাখা খুব সম্ভব, 5 এর পাশে একটা শূন্য বসাই দেন 50। জন্মের সময়টা মনে রাখেন 35, 1 বছরটা মনে রাখেন 45, ঠিক আছে 35, 1 বছরে যে 45, 5 বছরে যে 50। এভাবে আপনি এই কয়েকটা বনি ল্যান্ডমার্ক আপনি মনে রাখতে পারেন। এই যে আমাদের যে হেড সার্কামফারেন্সটা বাড়ছে তার একটা রেট আছে, নরমাল রেট। যেমন প্রথম 3 মাসে 2 সেন্টিমিটার প্রতি মাসে বাড়বে, প্রথম 3 মাস পর্যন্ত। 4 থেকে 6 মাসে 1 সেন্টিমিটার করে বাড়বে। 7 থেকে 12 মাসে 0.5 সেন্টিমিটার পার মান্থ বাড়বে। 1 থেকে 3 বছরে 0.2 সেন্টিমিটার পার মান্থ বাড়বে। আর 3 to 5 ইয়ার্সে 1 সেন্টিমিটার পার ইয়ার বাড়বে। তাহলে এই রেঞ্জটা আমাদের ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে, কারণ আমরা নরমাল রেঞ্জ না জানলে কখনোই অ্যাবনর্মালটা বের করতে পারবো। এখন আসেন আমরা ওএফসি দিয়ে কি বলছিলাম, আমরা ব্রেইন ভলিউম দেখি। এখন কোনো কারণে যদি আমাদের ওএফসিটা কম হয় তাহলে আমাদের ব্রেইন ভলিউমটা কম হবে, মানে আমাদের হেড সার্কামফারেন্সটা আমরা যখন কম পাবো তার ব্রেইন ভলিউমটা কম হবে, সেটাকে আমরা বলে থাকি মাইক্রোসেফালি। Head circumference less than third centile or less than minus third standard deviation is called microcephaly. যখন আমাদের 95 centile বেশি হবে সেটাকে আমরা বলি ম্যাক্রোসেফালি, যদি ভলিউম বেড়ে যায় সেটাকে আমরা বলি ম্যাক্রোসেফালি। তো এই দুইটা ক্লিনিক্যাল টার্মিনোলজি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা জাস্ট একটা ওভারভিউ করব যে আমাদের মাইক্রোসেফালি এবং ম্যাক্রোসেফালি কিছু কজ আছে, কজগুলো আমরা দেখব। মাইক্রোসেফালি কিছু প্রাইমারি কজ আছে, যেমন ফ্যামিলিয়াল হতে পারে, ক্রুডোচার্ট সিনড্রোম হতে পারে, অ্যাডওয়ার্ড সিনড্রোম, প্যাটাউ সিনড্রোম। কিছু সেকেন্ডারি কজ আছে, যেমন তার ভিতরে ইম্পর্টেন্ট হলো টর্চ ইনফেকশনগুলো। টর্চ ইনফেকশন যেগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন আমাদের সাইটোমেগালোভাইরাস, রুবেলা, টক্সোপ্লাজমোসিস। ম্যাটারনাল কজ যেমন অ্যালকোহল, স্মোকিং, ফিনাইটোইন, রেডিয়েশন, ফিনাইলকিটোনিউরিয়া, ডায়াবেটিস, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, অ্যালকোহল এবং ডায়াবেটিস। অ্যাকোয়ার্ড মাইক্রোসেফালির ভিতরে আমাদের আছে রেড সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, সিকেল সিনড্রোম, জিকা ভাইরাস ইনফেকশনস ইন প্রেগন্যান্সি, মেনিনজাইটিস, এনকেফালাইটিস এন্ড ম্যালনিউট্রিশন। তো এই কয়েকটা কজ আমাদের ওভারভিউ একটা মাথায় রাখতে হবে যে আমাদের মাইক্রোসেফালি কি কি কন্ডিশনে হতে পারে। ম্যাক্সিমাম টাইম আমাদের ইনফেকশাস কজ এবং সিনড্রোমিক বেবিদের আমরা সাধারণত পেয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিয়াল পাওয়া যায়। এখন আসি ম্যাক্রোসেফালি। ম্যাক্রোসেফালির ভিতরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হইলো যে আমাদের কজগুলো লাগবে আর কি, যেটা বলছিলাম। ম্যাক্রোসেফালি মানে মাথা বড় হয়ে গেছে, তাহলে একটা হলো থিকেন্ড ক্রেনিয়াম হতে পারে, যেমন ক্রনিক এনিমিয়া, রিকেটস, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা এন্ড এপিফেশিয়াল ডিসপ্লেসিয়া। ক্রনিক সাবডুরাল কালেকশন যদি হয়, ক্রনিক সাবডুরাল হেমাটোমা অথবা সাবডুরাল ইফিউশন, সাথে হলো মেনিনজাইটিস। তাহলে একটা জিনিস খেয়াল করেন, মেনিনজাইটিস হইলে আমাদের কিন্তু ওএফসিটা কমতেও পারে, মানে মাইক্রোসেফালিও হতে পারে আবার ম্যাক্রোসেফালিও হতে পারে। যখন মেনিনজাইটিস হয়ে আমাদের ব্রেইন প্যারেনকাইমাটাকে যখন লস করে ফেলবে, আমাদের ব্রেইন ডেভেলপমেন্টটাকে যখন হ্যাম্পার করে ফেলবে, তখন আমাদের ব্রেইন ভলিউমটা লস হয়ে যাবে, তখন আমাদের মাইক্রোসেফালি ডেভেলপ করবে। আর যখন মেনিনজাইটিস হয়ে আমাদের সিএসএফ পাথওয়েকে ব্লক করে ফেলবে, তখন কিন্তু তার হাইড্রোকেফালাস কিংবা মাথাটা বড় হওয়া শুরু হবে, তখন আমরা তখন ম্যাক্রোসেফালি পাবো। আদার্সের ভিতরে আমাদের হাইড্রোকেফালাস আছে, সেরিব্রাল গ্যাগনেটিজম আছে যেটাকে আমরা শর্টস সিনড্রোম বলি, স্টোরেজ ডিজিজ আছে, টাইশা ডিজিজ, এছাড়া লিউকোডিস্ট্রফি, ক্যানাভান্স ডিজিজ আছে। ওকে, তাহলে এগুলো একটু কঠিন নাম, বাট আপনি একটু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য আসতে পারে। তাহলে মাইক্রোসেফালি এবং ম্যাক্রোসেফালি এই দুইটা আপনারা একটু মাথায় রাখবেন যে এই দুইটা আপনাদের একটু পড়তে হবে, তাহলে এই দুইটা জিনিস আপনাদের লাগবে।
তাহলে ওএফসি রিলেটেড এই কথাবার্তাগুলা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা বিশেষ করে সিঙ্গেল বেস্টের জন্য অ্যানথ্রোপোমেট্রি রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড যে টপিকসগুলো পড়ে থাকি তার ভিতরে হেড সার্কামফারেন্স অথবা ওএফসি একটা গুরুত্বপূর্ণ টপিকস। এটা আপনারা 3 স্টার দিয়ে অবশ্যই পড়বেন। তো আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।